শিক্ষকতা পেশার সাথে যারা যুক্ত এবং শিক্ষকতা পেশায় যারা যুক্ত হতে চান তো তাদের প্রত্যেকের জন্যই টেট এখন অপরিহার্য। আমরা প্রত্যেকেই জানি যে 1 সেপ্টেম্বর 2025-এ সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক জাজমেন্ট, যার ফলে কিন্তু প্রত্যেক কর্মরত শিক্ষক শিক্ষিকা যাদের টেট কোয়ালিফাই করা নেই তারা এখন টেট পরীক্ষার সম্মুখীন হতে চলেছেন। এই কারণেই বলছি, কারণ রিভিউ এবং রিপিটিশন ফাইল হয়েছে বা ফার্দার আরও কিছু হতে পারে। আমরা আশাবাদী ভবিষ্যতে হয়তো এই বিষয়গুলো নিয়ে একটা পজিটিভ কিছু রেজাল্ট আসবে এবং কর্মরত শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই টেট থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে। কিন্তু আজকে এই ভিডিও হচ্ছে টেট ক্লাসের প্রথম ভিডিও। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা ইতিমধ্যেই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেছেন তাদেরকে অনেক স্বাগত, কারণ আজকে প্রথম টেটের ক্লাস শুরু হচ্ছে। এরই পাশাপাশি যে সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন বা আছো তাদের প্রত্যেককেই কিন্তু স্বাগত, কারণ আজ থেকে টেটের প্রথম ক্লাস কিন্তু শুরু হচ্ছে। এটা সম্পূর্ণ বিনামূল্যে একটা ক্লাস। যারা জয়েন করেছেন বা করেছো তাদের অনেক স্বাগত, আর যারা এখনও পর্যন্ত জয়েন করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করব ইমিডিয়েটলি কিন্তু ক্লাসে জয়েন করুন, কারণ এই ভিডিওর তে আপনার লিঙ্কটা দিয়ে দেবো এই নিচের, কীভাবে জয়েন করবেন। এরই পাশাপাশি বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণরূপে বিনামূল্যে শিক্ষক শিক্ষিকা থেকে ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছেন বা আছো তাদের প্রত্যেকে টেট পাস করানোই আমাদের কিন্তু একমাত্র উদ্দেশ্য। তো ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও শেষে। এছাড়াও আমি এমনি আলাদা করে লিঙ্ক দিয়ে দেবো। যদি আপনার পরিচিত কেউ এখানে জয়েন করতে চান অবশ্যই আপনারা কিন্তু জয়েন করাতে পারেন। তো দেখুন, টেট কেন বাধ্যতামূলক বা টেট কেন ম্যান্ডেটারি হতে চলেছে আমাদের বুঝতে হবে বিষয়টা। দেখুন, টেট বাধ্যতামূলক আমরা জানি যে আরটি অ্যাক্ট অনুযায়ী কিন্তু টেট চালু হয় এবং আরও অনেক কিছু নিয়মকানুন আছে, আমি বিস্তারিত যাচ্ছি না। এবং ভবিষ্যতে যখন ন্যাশনাল এডুকেশন পলিসি আসতে চলেছে, মানে এক প্রকার চালু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, যেহেতু এখনও চালু হয়নি, সেক্ষেত্রেও কিন্তু টেটের বিশেষভাবে উল্লেখ আছে। তো কাজেই বলা চলে যে আগামী দিনে আগামী 4-5 বছরের মধ্যে টেট পাস কিন্তু সকলকেই করতে হতে পারে। তো আপনাদের কাছে অনুরোধ, সকলেই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখবেন। আর আজকে প্রথম যে ভিডিওটি করেছি আমি টেট সংক্রান্ত বিষয়ে, সেটি হচ্ছে একটা সার্বিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সিলেবাসটা কী আছে, কিভাবে প্রস্তুতি নেবেন, পুরো বিষয়টা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আমি বলে রাখি যে টেট সংক্রান্ত বিষয়টা প্রাইমারি এবং আপার প্রাইমারি উভয় ক্ষেত্রে কিন্তু পৃথক। তো কাজেই টেট সংক্রান্ত যে ব্যাপারটা, যে সিলেবাসটা, সেটা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি আলাদা। আমি ধাপে ধাপে প্রথমে প্রাথমিক, তারপর উচ্চ প্রাথমিক, তারপর সেন্ট্রাল এবং বিভিন্ন রাজ্যের টেটের যে সিলেবাস সেগুলো কিন্তু একে একে আপনাদের সামনে তুলে ধরবো এবং তারপর প্রত্যেকটা টপিক চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত আলোচনার ভিডিও দেব। তারপর প্রত্যেকটা টপিক এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেব, এমসিকিউগুলো উত্তর দেওয়া থাকবে এবং সব শেষে কিন্তু আমি মক টেস্ট পেপার আপনাদের জন্য দেবো। আপনারা প্র্যাকটিস সেট হিসাবে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তা আজকে প্রথমেই আমি যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে যারা 1 to 5-এ কর্মরত বা চাকরি পেতে চাও, তো তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই যে 1 to 5-এর যে টেট পরীক্ষা, তো তার কিছু সিলেবাসটা কেমন আছে, কীভাবে কি পরীক্ষা দিতে হয়, কত মার্কসের হয়, তো সার্বিক একটা ধারণা, খুব সংক্ষিপ্ত ধারণা। দেখো, আমি এখানে টেট 2022-এর একটা অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি দেখাচ্ছি। এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে এবং তার সাথে কিছু স্যাম্পল কোশ্চেন অ্যান্সারও কিন্তু দেওয়া আছে, কোশ্চেন পেপার কিন্তু স্যাম্পল দেওয়া আছে। তো ভালো করে লক্ষ্য করো, ইনফরমেশন অ্যান্ড গাইডলাইন্স ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022-এর এই যে একটা ছিল নোটিফিকেশন, সেই গাইডলাইনে দেখো এখানে কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পরীক্ষার ডেটটা কিন্তু মোটামুটি ওরা ঠিক করেছিল 11 ডিসেম্বর 2022 দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত। তার পাশাপাশি এখানে কিন্তু কোয়ালিফিকেশান যেগুলো আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেগুলো কিন্তু দেওয়া ছিল, মানে কি কি কোয়ালিফিকেশান থাকলেই টেটের জন্য আবেদন করা যাবে। এগুলো আমি বিস্তারিত আলোচনা করছি না। আমার আজকে মূল লক্ষ্য প্রাথমিকের টেটের যে সিলেবাস সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, ফি স্ট্রাকচার থেকে বিভিন্ন বিষয়গুলো দেওয়া আছে, এগুলো যাচ্ছি না। এই যে সিলেবাসটা যেটা বলছিলাম, এখানে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্টে দেখুন কি কি বিষয়গুলো উল্লেখ করা আছে। দেখুন, প্রাথমিকের টেট যেটা আছে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বা সেন্ট্রালের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু 150 নাম্বার মানে 150 মার্কসের একটা পরীক্ষা হয়, যেখানে 30 নাম্বার থাকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ওপর, 30 নাম্বার থাকে ল্যাঙ্গুয়েজ ওয়ান বলতে আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকলে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ 1 সেখানে বেঙ্গলি হয়। এছাড়াও যাদের হিন্দি, উড়িয়া, তেলেগু, নেপালি, সাঁওতালি, উর্দু আছে তাদের ক্ষেত্রে সেগুলো হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। 30 নাম্বারে কিন্তু পরীক্ষা, 30টা কোশ্চেন।
তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে 30 নাম্বার 30টা কোশ্চেন, ম্যাথ থাকবে, ম্যাথমেটিক্সের ওপর 30 নাম্বার 30টা কোশ্চেন, এবং ইভিএস বা পরিবেশবিদ্যার ওপর মোটামুটি 30 নাম্বারে 30টা কোশ্চেন কিন্তু থাকে। এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না, সময় থাকে কিন্তু 2.5 ঘন্টা, এবং যে কোশ্চেন পেপার উইল বি বায়োল্যাঙ্গুয়াল, হচ্ছে দুটি ভাষায় কিন্তু কোশ্চেন হয়। ওয়েস্ট বেঙ্গলে যে টেট পরীক্ষা হয় সেখানে বাংলা এবং ইংরাজিতে কিন্তু প্রশ্ন হয়। কাজেই যারা প্রাথমিকের জন্য টেট দিতে চান তাদের 150 নম্বরে পরীক্ষা দিতে হবে, যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ওপর থাকবে 30 নাম্বার, মানে শিশু মনস্তত্ত্ব শিশু বিকাশের ওপর। তারপরে হচ্ছে আপনার প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় ভাষা ইংরাজি, তারপরে হচ্ছে অঙ্ক বা ম্যাথমেটিক্সের গণিতের ওপর, তারপরে হচ্ছে গিয়ে ইভিএসের ওপর বা পরিবেশের ওপর থাকবে 30 নাম্বার। মোট 150 নাম্বারের 150টা কোশ্চেন, 150 মিনিট, মানে 2.5 ঘন্টা কিন্তু টাইম। কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকে না। এর পাশাপাশি কোয়ালিফাইং মার্কস কী আছে না, যারা জেনারেল কাস্টের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে 60% মার্কস কিন্তু কোয়ালিফাইং মার্কস, মানে 150-র মধ্যে 90 কিন্তু পেতেই হবে, এবং অন্যান্য ক্যাটাগরির যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 55% মার্কস কিন্তু পেতে হবে, যেটা 83 ধরা হয়েছিল, কিন্তু কোর্ট কেসের পর 82 কিন্তু ক্যালকুলেট করা হয়। এখানে 5% কিন্তু রিল্যাক্স আছে, ছাড় আছে অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে, এবং তার মধ্যে অবশ্যই এক্স সার্ভিসম্যান, এক্সামটেড ক্যাটাগরি এবং ডেথ ইন হার্নেস যেটা আছে, তো তাদেরও কিন্তু এই 5% ছাড়টা কিন্তু আছে। তো এইটা গেল। এরপরে দেখুন, আপনি যখন এই যে টেট পরীক্ষা প্রাথমিকের 1 to 5 টেটটা দিয়ে কোয়ালিফাই করবেন, তারপরে একটা টেট কোয়ালিফাইড সার্টিফিকেট পাবেন, এবং সেই টেট কোয়ালিফাইড সার্টিফিকেটে প্রথম দিকে আমরা জানি ভ্যালিডিটি কিন্তু 3 বছর, তারপরে 7 বছর, এবং তারপরে এখন যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। লাইফ টাইম বলতে আপনি যতদিন ইন্টারভিউ দেওয়ার জন্য যে বয়স, সেই বয়সের কথা উল্লেখ করা হয়েছে। তার মানে জেনারেল কাস্টের জন্য 40, এবং অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে যেখানে যেরকম ছাড় আছে, ম্যাক্সিমাম 45-50 যেরকম ছাড় আছে। আমি এটা কেন বললাম, কারণ এটা বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ছাড় আছে। আচ্ছা, তা এটা গেল। এবার আমরা একটুখানি বিষয়গুলো দেখে নিই যে এখানে মোটামুটি সিলেবাসের মধ্যে কী কী আছে। দেখুন, প্রথম যেটা বললাম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ওপর 30টা কোশ্চেন থাকে। সেখানে এই যে সিলেবাস, এই সিলেবাসটা দেখুন, চাইল্ড ডেভেলপমেন্ট এখানে উল্লেখ করেছে, বিভিন্ন ছোট ছোট চ্যাপ্টারের নামগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। প্রথমেই পার্টটা দিয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট, সেখানে দেখুন প্রথমে কি বলেছে না, কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন, ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিলেশনশিপ অফ ডেভেলপমেন্ট উইথ লার্নিং। এই বিষয়গুলো ইংরাজিতে করা আছে, আমি পুরো বাংলায় করে আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো, আপনাদের যাতে করে বুঝতে সুবিধা হয়। জাস্ট একটুখানি চোখ বুলিয়ে রাখুন এখন আপাতত। তারপরে দেখুন কি আছে সেকেন্ড চ্যাপ্টারে, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাজ ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট আছে। এইগুলো যারা বিএড বা ডিএড করেছেন বা করেছো তাদের ক্ষেত্রে কিন্তু জানো এই বিষয়গুলো কিন্তু ইনক্লুড ছিল, কিন্তু হ্যাঁ সেগুলো পেপার ওয়াইজ বিভিন্ন বই থেকে হয়তো একসাথে এক জায়গায় করে কিন্তু এই বিষয়টা আসছে। তারপরে দেখুন সামাজিকরণের প্রক্রিয়া, সোশ্যালাইজেশন আছে, বংশগতি ছিল, পরিবেশ ছিল, কনসেপ্ট ছিল, ধারণা, বিভিন্ন থিওরিগুলো আছে, ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্টের যে বিভিন্ন থিওরি, যেমন হচ্ছে দেখুন ভিউজ অফ পিয়াজে, কোহলবার্গ, বাইগটস্কি, পার্সোনালিটি, ব্যক্তিত্বের যে বিষয়গুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আছে, ইন্টেলিজেন্স, মিনিং, বুদ্ধি, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ভাগ, বুদ্ধির যে বিভিন্ন তত্ত্বগুলো আছে, স্পিয়ারম্যান, থর্নডাইক, গিলফোর্ড, গার্ডনার, স্টানবার্গ অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশন। তো এই বিষয়গুলো কিন্তু আছে, এরকম করে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্টের বিভিন্ন চ্যাপ্টার, এগুলো কিন্তু এক একটা করে চ্যাপ্টারের নাম দেওয়া আছে, আমি বাংলায় এটা করে কিন্তু দিয়ে দেব। তারই পাশাপাশি দেখুন সেকেন্ড গ্রুপের ক্ষেত্রে কী আছে না, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এবং হচ্ছে কি দিয়েছে না, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর, সিডাব্লিউএসএনের যে ব্যাপারটা আছে, তো সেই এই ব্যাপারটাও আছে সিলেবাসের সেকেন্ড গ্রুপের মধ্যে। তো সেখানে কী কী আছে না, অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস ইনক্লুডিং দ্য ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড দ্য ডিপ্রাইভ গ্রুপস, বিভিন্ন যে জায়গা থেকে বাচ্চারা আসে তো তাদের যে কিভাবে চেনা যায়, তাদের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, তো সেই সমস্ত বিষয়গুলো আছে। এবং তারই পাশাপাশি দেখুন যে বিভিন্ন রকম ফিজিক্যাল, সেন্সরি ডেভেলপমেন্ট, বিহেভিয়ারাল অ্যান্ড ইমোশনাল যে ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো আছে, তাদের যে বিকাশ, সেই বিকাশের ব্যাপারগুলো এর মধ্যে আছে।
তারপরে দেখুন ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, ডিফারেন্টলি অ্যাবেলড লার্নার্স উইথ এসএলডি, এই বিষয়গুলো কিন্তু আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে আছে। বিষয়গুলো অত জটিল কিছু নয়, শুনতে হয়তো একটু অবাক লাগছে, ভয় লাগছে, অত জটিল কিছু নয়। আমি বাংলা করে দেবো, খুব সহজ। প্রত্যেকটা পার্ট আমি একদিন করে খুব সংক্ষেপে বলে দেবো। ভিডিওগুলোকে ফলো করবেন, বারবার দেখবেন। আজকে ভিডিও একটু দীর্ঘ হলেও পরবর্তী ভিডিওগুলো আরেকটু সংক্ষিপ্ত হবে। এমসিকিউ দেবো, মক টেস্ট দেবো, কোনো চিন্তার কোনো কারণ নেই। তারপরে দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, এই যে লার্নিং অ্যান্ড পেডাগজি, এই বিষয়টা কিন্তু টেটের এই যে গ্রুপটা আপনারা দেখলেন, প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করুন। এই যে তার প্রত্যেকটা পার্টেই কিন্তু এই পেডাগজির ওপর কিন্তু প্রশ্ন থাকবে, পেডাগজির ওপর প্রশ্ন কিন্তু দেবি। মানে আমি বলতে চাইছি, দেখুন চাইল্ড ডেভেলপমেন্টের অ্যান্ড পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্টের প্রথম পোর্শনে যদি 30টা কোশ্চেন থাকে, তাহলে প্রায় 15 থেকে 20টা থাকবে চাইল্ড ডেভেলপমেন্টের ওপর, আর বাকি কিন্তু 15টা বা একটু কম হয়তো 10টা 12টা কোশ্চেন কিন্তু এই পেডাগজির ওপর কিন্তু থাকবে। যেখানে মূলত কী কী আছে দেখুন, প্যাভলভ, স্কিনার, থর্নডাইকে যে বিভিন্ন তত্ত্বগুলো আছে শিখন সংক্রান্ত, লার্নিং অ্যান্ড পেডাগজি। তারপরে দেখুন সেখানে বিভিন্ন রকম ব্লুমসের ট্যাক্সোনমি, তারপরে টিচিং মিনিং, নেচার, ফেজেস অফ টিচিং, হ্যাঁ, শিক্ষণের যে বিভিন্ন ধাপ, সে বিভিন্ন পদ্ধতি, 5E মডেল, কনস্ট্রাকটিভিজম, এই সমস্ত বিভিন্নগুলো আছে। মোটিভেশন থেকে শুরু করে পেশনা এইসব বিষয়গুলো আছে। এই বিষয়গুলোর ওপর কিন্তু মোটামুটি 15টার কাছাকাছি প্রশ্ন আসবে। তারপরে দেখুন কি আছে না, বাংলা। আপনার যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হয়, এখানে দেখুন কিছু মডেল কোশ্চেন অ্যান্সার দিয়েছে চাইল্ড ডেভেলপমেন্টে। এটা আমি আগে দেখিয়ে দিই, তারপর বাংলাটা বলছি। দেখুন এখানে চাইল্ড ডেভেলপমেন্টে কিছু মডেল কোশ্চেন অ্যান্সার দিয়েছে। আপনারা চাইলে আমি পিডিএফটা দিয়ে দেবো, একটু ভালো করে দেখতে পারবেন। দেখুন এদিকে ইংরেজি ভার্সনে কোশ্চেন, এদিকে বাংলা ভার্সনে কোশ্চেনটা দিয়েছে। বাংলা ভার্সনে কি দিয়েছে, যা নিম্নে কোনটি শিক্ষণের নীতি নয়। অপশন দিয়েছে জানা থেকে অজানা, অবরোহী থেকে আরোহী, বিশেষ থেকে সাধারণ, মনোবৈজ্ঞানিক থেকে যৌক্তিক। দেখুন একটু অবাক লাগছে, বিশেষত যারা কর্মরত আছেন তারা হয়তো ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার কিছু নেই, টাইম টু টাইম ফলো করবেন, একটুখানি জাস্ট দেখবেন। পার ডে যদি 1 ঘন্টা করে দেখেন, 2 মাস দেখুন, সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে। ভয়ের কিন্তু কিছু নেই। যারা ফ্রেশার্স একদম আছো তাদের ক্ষেত্রেও বলবো, প্রথম চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগজির পার্টটা কিন্তু একটু খটোমটো লাগবে, পরিষ্কার কথা। একটু সময় ধরে 1 মাস 1.5 মাস দেখলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে সেকেন্ড কোশ্চেন, মডেল কোশ্চেনে কী দিয়েছে, চাইল্ড ডেভেলপমেন্টের থেকে বিকাশ হলো একটি অন্তহীন প্রক্রিয়া, এই ধারণা যেটির সাথে যুক্ত আত্মসম্পর্কের নীতি, মিথস্ক্রিয়া নীতি, ব্যক্তি বৈষম্যের নীতি, না ধারাবাহিকতার নীতি। এই প্রত্যেকটা নীতি আছে। হ্যাঁ, এই এইটা কোন চ্যাপ্টার থেকে দিয়েছে জানেন? এটা বিকাশ থেকে দিয়েছে। বিকাশ যেটা ডেভেলপমেন্ট, যেটা ম্যাচুরেশন, হ্যান ত্যান, ওই জায়গাটা থেকে দিয়েছে। দেখুন এটা কোন জায়গা থেকে দিয়েছে, নিম্নে কোনটি শিক্ষণের নীতি নয়। এটা কিন্তু একটা শিক্ষণের যে বিভিন্ন নীতিগুলো আছে, যে প্রিন্সিপালগুলো আছে, সেখান থেকে দিয়েছে এটা। তো এইগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অল্প অল্প করে কোশ্চেন দিয়েছে। হ্যাঁ, প্রতিক্রিয়া মূল্যায়ন, এখানে প্রক্রিয়া মূল্যায়ন, এখানে মূল্যায়নের একটা আলাদা চ্যাপ্টার আছে, সেখান থেকে কিছু প্রশ্ন দেবে। সৃজনশীল শিক্ষার্থীর জন্য কোন কৌশল, দেখুন সৃজনশীল বলতে এখানে ওই চ্যাপ্টারটা দিয়েছে, ওই ক্রিয়েটিভ থেকে শুরু করে যারা ট্যালেন্টেড, ওই যে ভাগগুলো আছে, শিক্ষার্থীর যে ভাগগুলো আছে, সেখান থেকে একটা প্রশ্ন দিয়েছে। শিশু বিকাশের ক্ষেত্রে নিম্নের একটি প্রক্সিমো ডিজিটাল ধারা কি, মানে এখানে কিন্তু শিশু বিকাশ মানে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে দিয়েছে। ওই যে বৃদ্ধি ও বিকাশ বলে যে চ্যাপ্টারটা আছে, ওখান থেকে কিন্তু এই প্রশ্নটা দিয়েছে। হ্যাঁ, যে মাথা থেকে পা হয়, জানা থেকে, এর আবার অনেক রকম ভাগ আছে। হ্যাঁ, বিভিন্ন রকম ভাগ আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি খুব আলোচনা করে দেবো, কিন্তু আমি জাস্ট আপনাদের বলছি, এই যে ওদের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো দেখুন, আমি যেটা বলছিলাম, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাজ ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, এই যে বিকাশের যে বিভিন্ন বংশগতি এবং যে পরিবেশগত প্রভাব, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দিয়েছে। তো এইরকম করে দেবে একটা চ্যাপ্টার, সেখান থেকে হয়তো গোটা 20টা বা 25টা এমসিকিউ আপনাকে দেখতে হবে, তাহলে আপনার একটা ধারণা কিন্তু তৈরি হবে, আর ওই ধারণা থেকেই আপনার কিন্তু প্রশ্নের উত্তরগুলো হবে। তো চ্যানেলটা খোলার উদ্দেশ্য সেটাই, যে খুব সংক্ষেপে, খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মধ্যে সেই ধারণাটা তৈরি করা। ভয় পাওয়ার কিছু নেই, এখানে খুবই সহজ। জাস্ট প্রত্যেক দিন 1 ঘন্টা করে একটু দেখবেন ভিডিওগুলো, জাস্ট কিছু না হোক একবার করে দেখবেন, দেখলেও অনেক কাজ হবে। কিন্তু আজকে যা সিলেবাসটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন এরপরে যেটা বলছিলাম, তাহলে 30 নাম্বার ওটা বোঝা গেল। 30 নাম্বার দেখুন ল্যাঙ্গুয়েজ 1, মানে বাংলা থেকে কিছু প্রশ্ন আসবে। এখানে কিন্তু একটা কম্প্রিহেনশন দিয়েছে, একটা প্যারাগ্রাফ টাইপের দিয়েছে, এবং প্যারাগ্রাফ থেকে বিভিন্ন প্রশ্ন দেবে, এবং তার সাথে দেখুন পেডাগজি থেকে কিছু প্রশ্ন দেবে 15 নাম্বার। ওই যেটা বলছিলাম, যে প্রত্যেকটা পার্টে দেখা যাবে যে 15 নাম্বার থাকবে সেই সাবজেক্ট ওরিয়েন্টেড, আর 15 নাম্বার থাকবে সেই সাবজেক্ট আপনি কীভাবে পড়াবেন।
মানে পেডাগজির পার্টটা। তো সেখান থেকে কিছু প্রশ্ন কিন্তু থাকবে। এখানে দেখুন প্রথম যে পার্টটা আছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, বাংলার ক্ষেত্রে সেখানে একটা প্যাসেজ অবশ্যই দেবে এবং তারই পাশাপাশি সেখানে কিন্তু গ্রামার থেকে কিছু প্রশ্ন আপনাকে দেবে। তারপর বাংলার যে বাকি 15টা কোশ্চেন সেখানে কিন্তু সেটা হবে ওই বাংলাটা কীভাবে পড়াবেন, মানে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন কীভাবে হবে, তারপরে বেসিস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিল, এগুলো আমি সব বুঝিয়ে দেবো। তো সেখান থেকে কিন্তু হবে, আপনারা এটা একটু চাইলে দেখে নিতে পারেন, আমি বাংলায় অনুবাদ করে দেবো। এবার দেখুন বাংলায় নমুনা প্রশ্ন ভালো করে লক্ষ্য করুন। একটা এখানে প্যারাগ্রাফ দিয়েছে, একটা গদ্যাংশ দিয়েছে, সেখানে বলেছে 1 থেকে 4 নম্বর প্রশ্নের উত্তর এই গল্প থেকে নিয়ে লিখতে হবে। আর তারই পাশাপাশি দেখুন একটা কবিতা এখানে দিয়েছে এবং তারও কিন্তু উত্তর কি দিয়েছে 5 থেকে 8 পর্যন্ত এইভাবেই প্রশ্ন হবে, যে কবিতা থেকে নিয়ে লিখতে হবে। 8 পর্যন্ত লিখলে 9 থেকে দেখুন আবার দেখুন পেডাগজির পার্টটা শুরু হলো। তার মানে বাংলা কিভাবে পড়াবেন স্কুলে, যে বাংলার যে পেডাগজি, তো সেটা কিন্তু প্রশ্নগুলো আসবে। যেমন ধরুন সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কোনটি নয়, শোভনযোগ্যতা, অস্পষ্টতা, বাকপটুত্ব, স্বতঃস্ফূর্ততা। তা এই ধরনের কিন্তু 15টা প্রশ্ন আসবে। 15টা প্রশ্ন কিন্তু ওরা দেয় না, 7টা 8টা 10টা 12টা কিন্তু ওরা দেয়, কিন্তু নিয়ম হচ্ছে কিন্তু 15টা কোশ্চেন দিতে হবে। এইরকম করি ইংরাজি ক্ষেত্রেও প্যারাগ্রাফ আসবে এবং তার পেডাগজির যে বিভিন্ন পোর্শনগুলো আছে আমি পিডিএফ দিয়ে দেবো, দেখে নেবেন। অত বললে হয়তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো সেম একই রকমভাবে দেখুন ইংরেজি মডেল কোশ্চেনে দেখুন একটা প্যারাগ্রাফ দিয়েছে এবং সেখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন দিয়েছে এবং প্রশ্ন দেওয়ার পাশাপাশি দেখুন এর পেডাগজির যে পোর্শনটা আছে সেখান থেকেও কিন্তু কয়েকটা প্রশ্ন দিয়েছে। যেমন ধরুন মিস্টেক্স ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি, মিস্টেক্স ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে কী হওয়া উচিত, টেকেন সিরিয়াসলি নেওয়া উচিত, এলিমিনেটেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, খুব তাড়াতাড়ি এটাকে বাদ দিয়ে দেওয়া উচিত, ইগনোর করা উচিত, অথবা ডিসকাসড উইথ প্যারেন্টসের সঙ্গে আলোচনা করা উচিত। এই ধরনের প্রশ্ন পেডাগজি থেকে কিন্তু ইংরাজির আসবে। তারপরে দেখুন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে টপিকগুলো কি দিয়েছে, জিওমেট্রি আছে, শেপস আছে, নাম্বারস আছে, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যালগরিদম আছে, এরিয়া অ্যান্ড পেরিমিটার আছে, টাইম, প্যাটার্নস অ্যান্ড মানি, এগুলো আছে। আপনার যে 15টা কোশ্চেন আসবে এখান থেকে, তার সাথে ম্যাথের যে পেডাগজি মানে ম্যাথ কীভাবে পড়াবেন, তো সেই সংক্রান্ত বিষয়গুলো আছে 15টা কোশ্চেন। দেখুন এখানে যে কোশ্চেনগুলো দিয়েছে, এখানে একটা অঙ্ক দিয়েছে, এগুলো সাবজেক্ট ওয়াইজ নাম্বার সিস্টেম থেকে এরকম একটা দিয়েছে। দেখুন এখানে একটা জিওমেট্রি থেকে একটা প্রশ্ন দিয়েছে। এরকম করে কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো দিয়েছে। তারই পাশাপাশি দেখুন পেডাগজিরও প্রশ্ন কিন্তু এখানে আছে। দেখুন এখানে গণিতে ভুল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই বিবৃতিটি মিথ্যা কারণ এটি শিক্ষার্থীর অসাবধানতা প্রদর্শন করে, মিথ্যা কারণ গণিতকে ত্রুটিমুক্ত হতে হবে, সত্য কারণ এতে শিক্ষককে শিক্ষার্থীর বিষয় সংক্রান্ত বোধগম্যতা বুঝতে সাহায্য করে, সত্য কারণ ভুল কম বুদ্ধাঙ্ককে নির্দেশ করে। আচ্ছা, গণিতে প্রতিকারমূলক শিক্ষণের উদ্দেশ্য কী? তা এই যে পেডাগজির এইরকম কিন্তু প্রশ্নগুলো আসে আর সাবজেক্টের ওই প্রশ্নগুলো আসে, এইভাবে কিন্তু ম্যাথের প্রশ্নটা হয়। তারই পাশাপাশি দেখুন ইভিএস পরিবেশের ক্ষেত্রে কি আছে, কন্টেন্টের ক্ষেত্রে দেখুন কি কি সাবজেক্ট থেকে আছে, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট, ঠিক আছে। তারপরে জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্যান এনভায়রনমেন্ট রিলেটেড হিস্ট্রিক্যাল ইভেন্ট, ফুড, শেল্টার, ক্লথস, ট্রাভেল, এই বিভিন্ন রকম জিনিসগুলো আছে। তার পাশাপাশি 15টা কোশ্চেন পেডাগজি থেকে আছে। কি কি প্রশ্ন দিয়েছে দেখুন, সাবজেক্ট ওয়াইজ দেখুন কি দিয়েছে ইভিএসের, নিম্নলিখিত কোনটি পরিবেশবিদ্যা পাঠের নীতি হিসাবে ধরা যেতে পারে। তারপরে দেখুন পরিবেশবিদ্যা শ্রেণীকক্ষে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী যখন, এগুলো কিন্তু পেডাগজির পোর্শন, হ্যাঁ পরিবেশের পেডাগজির পোর্শন। আচ্ছা, বিদ্যালয়ে জীবাণু বিয়োজ্য বস্তুর ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে, এরকম করে কিন্তু বিভিন্ন প্রশ্ন দিয়েছে। আচ্ছা, এবার দেখুন সাবজেক্ট ওরিয়েন্টেড কোশ্চেন দেখুন, প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস, এটা কিন্তু পরিবেশের সাবজেক্ট রিলেটেড কোশ্চেন। হেপাটাইটিস বি হলো ড্যাশ বাহিত রোগ, কোন বছর ভারতে বন্যপ্রাণ সংরক্ষণ আইন বাস্তবায়ন করা হয়, এগুলো কিন্তু পরিবেশের একদম সাবজেক্ট ওরিয়েন্টেড যে বিষয় সেটা। তার মানে আমি যদি বলি যে 1 to 5 বা প্রাথমিকের ক্ষেত্রে যে টেটের যে সিলেবাস, তো এইটা হচ্ছে মোটামুটি সিলেবাস এবং এই সিলেবাসে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 2টি পার্ট কিন্তু আছে। মূলত 150 নম্বরের যে পরীক্ষা সেখানে 5টা পেপার বা 5টা বিষয় কিন্তু আছে। প্রথমটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, নেক্সট হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে ইংরাজি। বাংলাটা ল্যাঙ্গুয়েজ কারুর অন্য কিছু থাকতেও পারে, তা আমি মূলত যেটা থাকে সেটা বলছি, বাংলা, তারপরে ইংরাজি, তারপরে ম্যাথমেটিক্স গণিত আছে, তারপরে আছে পরিবেশ। এবং প্রত্যেকটা পার্টের 15 নম্বর থাকবে সাবজেক্ট, তার একটা স্পেসিফিক সিলেবাস আছে, 15 নম্বর করে থাকবে কিন্তু তার পেডাগজির একটা পোর্শন আছে
এবার এই যে 15 নাম্বার করে 30 নাম্বার যেটা পরীক্ষা 150 নাম্বার 150 মিনিট, তার মধ্যে 60% 90 কিন্তু পেতেই হবে। 90 পেলে তবে কোয়ালিফাইড ধরা হবে এবং সেক্ষেত্রে একটা টেট কোয়ালিফাইড সার্টিফিকেট দেওয়া হবে, যেটা সারা জীবনের জন্য বৈধ। আপনি যদি সিলেবাস ধরে ধরে খুঁটিয়ে পড়তে যান তাহলে আপনার সিলেবাস কোনো দিনই শেষ হবে না। আমি সব শেষে বলে রাখি, সিলেবাসটাকে শেষ করার জন্য ছুটলে হবে না, সিলেবাসটার ভিতরে কি আছে খুব সংক্ষেপে সেটা বুঝে নিতে হবে। খুব সংক্ষেপে বুঝে নেওয়ার পর এমসিকিউ এবং মক টেস্ট পেপারগুলো সলভ করতে হবে, তবেই কিন্তু আপনি এর সমস্যা সমাধানের রাস্তা খুঁজে পাবেন। অযথা টেনশন নেওয়ার কিছু নেই, আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, অল্প পরিশ্রমে স্বল্প সময়ে যাতে আপনার টেট কোয়ালিফাই করতে পারেন। এবং যারা ফ্রেশার আছো তাদের জন্য বলবো, এই ক্লাস জাস্ট শুরু হচ্ছে, অত চিন্তিত হওয়ার কিছু নেই। খুব ছোট করে সংক্ষিপ্ত আলোচনা হবে, একটা খাতা পারলে রেডি করেন এবং সেখানে আপনাদের মনের মতো পছন্দ মতো বিষয়গুলো যেগুলো মনে হবে যে হ্যাঁ একটা জাস্ট লিখে রাখা দরকার আছে, প্রয়োজন আছে, তো অবশ্যই সেটা কিন্তু লিখে রাখতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের প্রথম ক্লাসের ভিডিওটাকে বারবার দেখেন, আর যদি প্রয়োজন পড়ে আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই পিডিএফটা শেয়ার করে দেবো, আপনাদের কাছে রেখে দেবেন, আপনাদের অবশ্যই সেটা কিন্তু কাজে লাগবে। পরবর্তী ক্লাসে আমি আপার প্রাইমারি সিলেবাসটা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ অনেকেই আপার প্রাইমারি আছো বা আছেন, পাস করতে চান, তারই পাশাপাশি সিটেট অবশ্যই একটা পাস করে রাখা দরকার। সিটেট পাস করে রাখলেও কিন্তু ভবিষ্যতে কাজে আসতে পারে এবং অন্যান্য রাজ্যের টেটের সিলেবাস সবই কিন্তু একই, কাজে একটা করে আলোচনা করে দিলে বাকিটার বেশি সময় লাগবে না। পরবর্তী ক্লাসে আমি কিন্তু সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করে দেবো, তারপরে আমি কিন্তু সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ বিষয়গুলো খুব সংক্ষেপে তুলে ধরবো। তো যারা এখনও জয়েন করেননি তারা অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে নিন, কারণ এদিকে কিন্তু শুরু হয়ে গেছে, সপ্তাহে 2টো করে কিন্তু ক্লাসের ব্যবস্থা অবশ্যই করা হবে। খুব ভালো থাকবে, ঠিক আছে, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।